সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চিংড়ি মাস্টার। দারুণ 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 আপডেট। সব থেকে বড় নিয়োগ, বিএসএফে নতুন নিয়োগ শুরু হলো 2025 সালের জন্য। শূন্যপদ 17,000 প্লাস শূন্যপদে নিয়োগ করাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যারা আছে তারাও আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু চলে এসছে অফিসিয়াল আপডেট, পুরো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। অবশ্যই দেখে নাও তোমাদের বয়স কত লাগছে, বেতন কত থাকছে, যোগ্যতা কত লাগছে, এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওতে পেয়ে যাবে। ওকে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্ট অফ অল কি বলেছে বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। তার আগে একটি কথা, তোমরা যারা বিএসএফে অবশ্যই মন থেকে চাকরি করতে চাও তাদের জন্য একটি কথা, জয় হিন্দ জয় ভারত। কি বলেছে? নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কনস্টেবল, জিডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে, হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে, এসআই সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। এছাড়াও গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি কত? 17,000 টোটাল ভ্যাকেন্সি। এবারে হচ্ছে তোমরা কিন্তু সবাই এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং সারা ভারত থেকে, অল ইন্ডিয়া থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরার সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, এবং আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এবারে এখানে যদি বলা হয় তোমাদের স্যালারি কত পাবে, অবশ্যই তোমরা দেখে নাও 21,700 থেকে 69,100 কিন্তু স্যালারি পাবে প্রত্যেক মাসে। যেরকম তোমাদের পোস্ট সেরকম স্যালারি হবে। তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের স্যালারি কিন্তু 35 থেকে 45,000 স্টার্টিংয়ে পেয়ে যাবে। যদি তোমরা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়, ঠিক আছে, সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করো, ঠিক আছে, তারপর কি বললাম, হেড কনস্টেবল পদে অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু তোমাদের স্যালারিটা আরও হাই হয়ে যাবে, ঠিক আছে, 50 থেকে 60,000 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এখানে বয়স কিন্তু এজ লিমিটটা অনেকটাই একটা লিমিটের মধ্যে আছে, মানে সুযোগটা খুব তাড়াতাড়ি ধরতে হবে। 18 থেকে 23 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যারা হচ্ছে এসসি এবং হচ্ছে এসটি, তারা কিন্তু অবশ্যই 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, মানে কিন্তু 28 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে যারা হচ্ছে এসসি এসটি, এবং কিন্তু ওবিসি হচ্ছে কি 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, মানে হচ্ছে কি তুমি 25 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, 26 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো যারা হচ্ছে ওবিসি। এবারে চলে আসি তোমাদের নেক্সট, খুবই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিলেকশন প্রসেস, নিয়োগ পদ্ধতি, কীভাবে নিয়োগটি করা হবে অবশ্যই জেনে নাও। প্রথমে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে, মানে মাঠ, তারপর কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে, তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান, লাস্ট হচ্ছে কি ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু করা হবে একটা। ওকে, এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি, শারীরিক মাপযোগটা দেখে নাও। ওয়েট এবং হাইট 165 সেমি হতে হবে পুরুষদের ক্ষেত্রে, ফর মেল। ওয়েট হতে হবে কি অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মানে হাইটের সঙ্গে সামঞ্জস্য হতে হবে। চেস্ট কিন্তু 76 থেকে 81 সেমি হতে হবে, 5 সেমি ফোলাতে হবে। এবার হচ্ছে কি ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে হাইট হতে হবে 157 সেমি, ওয়েট হতে হবে হাইটের সামঞ্জস্য অনুযায়ী, এবং চেস্ট কিন্তু এখানে কিন্তু লাগবে না। এবার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, শারীরিক দক্ষতা, পিইটি, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের যদি বলা হয় রান, পুরুষদের ক্ষেত্রে কিন্তু 1.6 কিমি 7 মিনিটে কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 800 মিটার 5 মিনিটে কভার করতে হবে। এবার হচ্ছে লং জাম্প 11 ফিট 3 চান্সের মধ্যে করতেই হবে, এবং হচ্ছে কি 8 ফিট মহিলাদের ক্ষেত্রে 3 চান্সের মধ্যে করতে হবে। এবার হচ্ছে হাই জাম্প 3.5 ফিট 3 চান্সের মধ্যে করতে 3বার সুযোগ দেওয়া হবে, 3বার সুযোগের মধ্যে কিন্তু 3.5 ফিট কিন্তু তোমাকে মানে হাই জাম্প দিতে হবে। এবার হচ্ছে 2.5 ফিট 3 চান্সের মধ্যে করতে হবে, 3বার সুযোগ দেওয়া হবে মহিলাদের ক্ষেত্রে, এবং 3বার সুযোগের মধ্যে সে হাই জাম্প তোমাকে 2.5 ফিট হাই জাম্প দিতে হবে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। অবশ্যই তোমাদের কিন্তু প্রিপারেশনটা
খুব যারা হচ্ছে এগুলা কভার করতে পারবে অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তুমি এখানে কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও পাচ্ছ, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা হতে হবে, কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ওকে, তো তোমাদের কিন্তু প্রথমেই বললাম তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমরা যদি পাস করে যাও দেন তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, এবং এই রিটেন এক্সামে পাস করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ রিটেন এক্সামে না পাস করলে কিন্তু তুমি কিন্তু সেই চাকরিটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। ওকে, অবশ্যই তোমাকে তার জন্য প্রিপারেশন নিতে হবে। তার জন্য তোমাদের রিকোয়েস্টে সব থেকে সেরা বই তোমাদের আমি সাজেস্ট করে দিচ্ছি, পুরোপুরি বাংলা ভাষায় ক্র্যাক এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস বুক 2025, ঠিক আছে। এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস বুক পুরো ব্যাখ্যা সহ কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহ কিন্তু বাই লীলা রয়, ঠিক আছে। ক্র্যাক এসএসসি জিডি কনস্টেবল বুক লীলা রয়, এই বইটি কিন্তু অবশ্যই তোমরা কিনে নিতে পারো, দামটি খুব একটি কিন্তু বেশি নয়, দারুণ একটি বই, পুরো বাংলা ভাষায় সব থেকে সেরা বই। ওকে, নেক্সট দেখে নাও। আর না তো সব থেকে কম রেঞ্জের মধ্যে, কম প্রাইসের মধ্যে 150 টাকা দাম বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এক্সাম গাইড, ঠিক আছে। বইটি কিন্তু ইংলিশ ভার্সানে, তোমরা কিন্তু এই বইটি কিনে নিতে পারো, কারণ ইংলিশ ভার্সানে বইয়ের মধ্যে তোমাদের কিন্তু ইনফরমেশান ভালো দেওয়া থাকে, ঠিক আছে। বাংলাতেও অবশ্যই ভালো দেওয়া থাকে, ঠিক আছে। এবার হচ্ছে কি বিএসএফ গ্রুপ বি এবং গ্রুপ সি, এই বইটিও কিনে নিতে পারো, দারুণ একটা বই। তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই বইগুলি কিনে নাও, সরাসরি লিঙ্কে ক্লিক করে দাও, বইগুলি তোমাদের কিনে নিতে পারো। তোমরা বইগুলি না কিনলেও তোমরা লিঙ্কে ক্লিক করে বইটি অথচ মানে কমসে কম দেখে নিতে পারো, ঠিক আছে, যে বইগুলো তোমরা একটু দেখে আসো বইগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি হয় না। ওকে, নেক্সট আপডেট। এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, প্লাস তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সীমা সুরক্ষা বল, বর্ডার ফোর্স, সিকিউরিটি ফোর্স। ওকে, তো তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জুন এবং জুলাই মাস থেকে, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যেদিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো, এবং বলে দেবো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, এবং অবশ্যই লাইক করে দাও, তোমাদের লাগে আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে আমি কিন্তু প্রত্যেক দিন অনেক ভালো ভালো ভিডিও আনবো। ওকে, চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।